মিরপুর পল্লবীতে একজন মা, তার নাম নূরজাহান বেগম, বয়স ৭৫ বছর। তিনি বিছানায় মরে পচে গলে যাচ্ছেন। আজকে প্রায় ৭-৮ দিন হয়ে গেল। তার সন্তানরা কেউ জানে না, পাড়া প্রতিবেশীরা জানে না, অথচ তিনি একজন শিক্ষিত সন্তানদের মা। তিনি নিজেও শিক্ষিত ছিলেন। নূরজাহানের ইতিহাস পড়লাম, ৪ জন সন্তান। কয়জন? একজন সন্তান বাংলাদেশের যুগ্ম সচিব, তিনি মংলা পোর্টে চাকরি করেন, তাকে ইতোমধ্যে ক্লোজ করা হয়েছে। আরেকজন সন্তান বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বুয়েটের টিচার, আরেকজন কানাডায় সিটিজেন নিয়ে আছেন, কানাডায় থাকেন। আরেকজন মহিলা আছে, তার একটা মেয়ে, ৩ জন ছেলে, ১ জন মেয়ে। যেই মেয়েটা, এই মেয়েটা একটা বর্তমানে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। আপনি চিন্তা করেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যাদেরকে সফল ভাবি, এই ফ্যামিলিটা একটা সফল ফ্যামিলি, ঠিক না? ঠিক কিনা? হাইলি এডুকেটেড ফ্যামিলি। সচিব আছে, কানাডাতে আছে, এরপরে শিক্ষক আছে, এরকম বুয়েটের টিচার। এর চেয়ে বড় হাইলি প্রোফাইল ফ্যামিলি কয়টা আছে বাংলাদেশে? কিন্তু আপনি সন্তানকে শিক্ষিত বানালেন ঠিকই, কিন্তু নীতি নৈতিকতায় সন্তানগুলো কাজে লাগে না। নীতি নৈতিকতার দিক থেকে তাদের রেজাল্ট জিরো। এই যে সন্তান তার মাকে দেখতে যায় নাই, এখান থেকে কি প্রতীয়মান হয়? ৭-৮ দিন যাবৎ একজন বৃদ্ধা মা মরে গিয়েছেন, লাশ পচে গিয়েছে, পচা গন্ধ এসেছে, সেই লাশের মধ্যে পোকা ধরেছে। তারপরে দুর্গন্ধে পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে যখন দুর্গন্ধের খবর পেয়েছে, তারা নার্স খবর দিয়ে আনলো। নার্স খবর দিয়ে এনেছে যে আমার নার্স খবর দিয়ে আনলো যে আমার মায়ের প্রেশারটা দেখেন। প্রেশার দেখতে এসে যেই নার্স আসছে, তিনি 999 জরুরি সেবা, যে 999 ফোন দিয়েছেন, পুলিশকে কল দিয়েছেন। এটা মনে হয় না ইতিমধ্যে মরেছে, অনেক আগে মারা গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই গল্প আমাদেরকে কি শিখায়? একজন মা মরে নাই, বাংলাদেশ থেকে মরে গিয়েছে মানবতা, ঠিক কিনা? এই মা মরে নাই, নূরজাহান বেগম মরে নাই, মরে গিয়েছে মাতা পিতার প্রতি শ্রদ্ধাবোধ, ঠিক কিনা বলেন? এই নূরজাহান বেগম মরে নাই, মরে গিয়েছে বাংলাদেশ থেকে আল্লাহর কথা, রাসূলের বাণী মেনে চলার যে প্রবণতা, মাদেরকে, মা বাবাকে নবীজি কি সম্মান দিতে বলেছেন, এই মাতা পিতার প্রতি শ্রদ্ধাবোধ থেকে মানুষ অনেক দূরে সরে পড়েছে। শুধু শিক্ষিত হলেই হয় না, আপনাকে, আপনার সন্তানকে যদি নৈতিক শিক্ষা না দেন, তাহলে কোনোদিন এই সন্তান থেকে ভালো কিছু আপনি আশা করতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করেন, আপনি দেখেন, আপনি ভাবেন, বাংলাদেশে এমন একজন আলেম সন্তান আছে, তার মা বাবাকে এরকম পরিস্থিতি ভোগ করতে হয়েছে, দেখেন আমাকে আছে? নাই। কারণ হয়তো সে মাদ্রাসায় পড়েছে, তার ইনকাম এরকম বেশি ভালো ইনকাম নাই, অল্প ইনকামে মা বাবাকে যতটুকু পারে সে সেবা শুশ্রূষা করে সঙ্গ দেয়। কিন্তু এই নূরজাহান বেগমকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, ঠিক কিনা? এক ছেলে সচিব, মাকে দেখতে আসে না। মা, মেয়ে ইংলিশ মিডিয়ামের টিচার, শিক্ষিকা, মেয়েটা শিক্ষিকা, সেও পাশের ফ্ল্যাটেই থাকে, একই ছাদের নিচে, কিন্তু মাকে দেখতে আসে না। আজকে প্রায় ৭-৮ দিন হয়ে যায়। আপনি চিন্তা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন? আমাদের পারিবারিক বন্ধনগুলো ভেঙে যাচ্ছে। ইসলাম তো এটা বলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম মা বাবা সেবা করতে বলেছে, মা বাবার থেকে দোয়া নিতে বলেছে, এবং ইসলাম বলেছে এই সন্তানকে বুড়া বয়সে যখন সন্তান উপনীত, তোমার বৃদ্ধ বয়সে যখন পিতামাতা উপনীত হয়, তখন তুমি কিভাবে আচরণ করবা, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেছেন কিনা? আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে, তোমার রবের পক্ষ থেকে আইন জারি করা হলো।
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং সন্তানকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের পিতামাতা দুজন অথবা একজন যদি বৃদ্ধ বয়সে তোমার কাছে উপনীত হয় আর তোমার সাথে যদি বেশি কথা বলে, তাহলে তুমি এই পিতামাতাকে উফ শব্দটা পর্যন্ত বলবা না, বিরক্তি প্রকাশ করবে না। বিরক্ত হয়ে আব্বা আম্মাকে উফ আব্বা, উফ আম্মা, আপনি এত কথা বলেন, এত প্রশ্ন করেন, এই কথাটা বলা যাবে না। আদেশটা কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, আখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তুমি তোমার আব্বা আম্মার সামনে কোমল ভাষায় দাঁড়াও, নরম ভাবে দাঁড়াও, কোমল ভাষায় কথা বলো, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো। ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মাকে তুমি ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। এই আব্বা আম্মা একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ বয়সে তোমার কাছে উপনীত হবে, তখন তুমি তাদের সামনে কোমল হৃদয় নিয়ে দাঁড়াবে, নরম ভাষায় কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। আর তারা বেঁচে থাকুক অথবা মরে যাক, আমি আল্লাহর কাছে দোয়া করো, কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পারেন না সবাই? সবাই বলেন রাব্বিরহামহুমা। বেঁচে থাকুক অথবা মরে যাক, আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মাকে তুমি এমন ভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো, যেমন ভাবে আব্বা আম্মা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছে। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পিতামাতার সাথে সদাচরণ করার কথা কত সুন্দর করে বলে দিলেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, তোমরা ইবাদত করবা আল্লাহ তাআলার। কার? আল্লাহ তাআলার। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার আব্বা আম্মার সাথে সদাচরণ করবা। নির্দেশটা কার? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে এই আম্মার সাথে সুন্দর ব্যবহার কেন করবেন আল্লাহ পাক ব্যাখ্যা করে সুন্দর করে বুঝালেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আমার বান্দাদেরকে আব্বা আম্মার সাথে সদাচরণ করার কথা বলেছি, কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট সহ্য করে মা এই সন্তানকে পেটে ধারণ করেছে। এই মা কত কষ্ট করেছে। যখন সন্তান এই দুনিয়ায় এসেছে, সর্বপ্রথম মায়ের বমি শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? মা ঘুমাতে পারে না। এই মা যখন সন্তান সম্ভবা হলো, তখন আব্বা সবাইকে মিষ্টি খাওয়ায়, কিন্তু মায়ের অবস্থা 12টা, ঠিক কিনা বলেন? মা রাতের বেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কোনো কিছুর গন্ধ শুকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার আম্মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট করে। এই মা যখন 3 মাস 4 মাস হয়ে গেল সন্তানের পেটে, গর্ভধারণের বয়স, মা খাবার খাইতে পারে না। এরপরে যখন 5 6 7 মাস 8 মাস হয়ে যায়, তখন সন্তান পেটে বড় হতে থাকে। এই সন্তান পেটে নিয়ে মা ঘোরাফেরা করে, যেখানে যায় এই সন্তান পেটে থাকে। ও বাবা, আপনাকে আমি প্রশ্ন করি, একটা পাথর বাঁধেন তো পেটে,
2 কেজি 3 কেজি একটা পেটে পাথর বাঁধেন, যেখানেই যান এই পাথর আপনার সাথে থাকবে। সম্ভব সম্ভব হবে? কিন্তু মা আমাদেরকে এই পেটে ধরে লালন পালন করেছে, কারোর কাছে কোনো অভিযোগ দেয় নাই। দিয়েছে? কোনো অভিযোগ দেয় নাই। এই মা আনন্দ লাভ করতো আমার সন্তান হবে, পেটে সন্তান নড়াচড়া করে মা আনন্দ লাভ করে, আল্লাহ আমার সন্তানকে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি সুন্দরভাবে পৃথিবীতে আনো, আমার সন্তানকে হাফেজে কোরআন বানাও, আমার সন্তানকে বড় বানাও, ভালো মানুষ বানাও, দোয়া করে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অফিসালুহু ফি আমাইন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, এই মা তোমাকে 2 বছর বুকের দুধ খাইয়েছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত সুন্দর করে লালন পালন করেছেন দেখেন। আল্লাহ পাক বলেছেন ফি করারিন মাকিন, আমি তোমাকে সুরক্ষিত জায়গার মধ্যে রেখেছিলাম বান্দা। এই মায়ের পেটে তুমি ছিলে, আর পৃথিবীর কোন রোগ বালাই সেখানে যেতে পারতো না, ঠিক কিনা বলেন? তুমি তোমার আল্লাহকে, তোমার রবকে তুমি দেখবা। তোমার খাবারের দরকার হয়েছে, মায়ের মাসিক অসুখের রক্তগুলোকে তোমাকে খাদ্য হিসেবে আমি পাঠিয়েছিলাম। তোমার মুখ দিয়ে খাবারগুলো দেই নাই, কারণ এই রক্তটা আমি নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি, যাতে করে মুখটাকে আমি পবিত্র রাখতে পারি। আল্লাহু আকবার। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আনলেন। মায়ের পেটে যতদিন ছিলাম সিঙ্গেল লাইন দিয়ে আল্লাহ পাক আমাদেরকে খাবার পরিবেশন করেছেন। এই দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে নাই, আব্বা আম্মা চিন্তা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পর থেকে আমাকে খাওয়ানো শুরু করেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে আনলেন। যখন মায়ের পেটে ছিলাম একটা সিঙ্গেল লাইন দিয়ে আমরা খাইতাম। পৃথিবীতে যখন আসলাম, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে আমাদের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই মায়ের বুকের দুধ যখন আমরা খাবো, প্রথম দুধটাকে বলা হয় শাল দুধ। এই দুধটা বিজ্ঞানী আবিষ্কার করেছে, এই দুধ খাইলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কত সুন্দর করে আল্লাহ পাক বললেন, আমি আমার বান্দাদেরকে বলেছি আব্বা আম্মার সাথে সদাচরণ করার জন্য, কারণ তোমার মা দীর্ঘ 2টি বছর তোমাকে দুধ পান করিয়েছে, এর আগে গর্ভধারণ করেছে অনেক কষ্টে। আল্লাহর পাক বলেছেন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আমি বান্দাদেরকে বলেছি আমার শুকরিয়া আদায় করবা, এবং সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করবা আব্বা আম্মার শুকরিয়া আদায় করবা। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আল আহকাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সন্তানকে বলেছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে সদ্ব্যবহার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটুকু সদ্ব্যবহার করতে হবে? নবীজির কাছে প্রশ্ন করেছে মান হাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি বলেন আমার চাইতে সুন্দর ব্যবহার পাওয়ার অধিকারী কে? নবীজি বলেছেন উম্মুক, তোমার মা। সাহাবী বলেছেন সুম্মা মান, এরপরে কে? নবীজি বলেছেন উম্মুক, তোমার মা। এরপরে সাহাবী ভয়ে ভয়ে তৃতীয়বার আবার প্রশ্ন করেছেন সুম্মা মান, এরপরে কার খেদমত করব? নবীজি বলেছেন উম্মুক, তোমার মায়ের। এবার সাহাবী ভয়ে ভয়ে চতুর্থবার প্রশ্ন করেছেন সুম্মা মান, ওগো নবীজি এরপরে কার? নবীজি বলেছেন আবু, তোমার পিতার। 3বার কার? আর শেষে একবার কার? তাইলে এই হাদিস থেকে বোঝা গেল এই দুনিয়ার যত ভালো ব্যবহার, যত সৎ ব্যবহার, যত সুন্দর আচরণ করা যায়, সবটা করতে হবে 3বার। কার সাথে? মায়ের সাথে। আমার মায়ের সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার করব, এরপরে করব বাবার সাথে, এরপরে করব পৃথিবীর সব মানুষের সাথে। কিন্তু এখন দেখা যায় ছেলেটা নতুন বিয়ে করেছে, সুন্দরী বউ পাইয়া বউয়ের কথা মতো মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এমন সন্তান আমাদের ব্রাহ্মণপাড়ায় নাই? আছে? আল্লাহর নির্দেশের উল্টো হয়ে গেল না ভাই? আল্লাহ পাক বলছেন ভালো ব্যবহার করো, আপনি আল্লাহর বিধানের উল্টা চলেন, এই জন্যই তো আপনার ঘরে শান্তি নাই। বোঝা গেল কথা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, নবীজির কথা শুনে সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে গেলেন। তার নাসিকা ধুলায় মশিত হোক, তার নাসিকা ধুলায় মশিত হোক, তার নাসিকা ধুলায় মশিত হোক। সাহাবায়ে কেরাম অবাক হয়ে রইলেন, নবীজি কার কথা বলছেন? তার অমঙ্গল হোক, কার কথা বলছেন নবীজি? নবীজির মুখ দিয়ে যদি কথা বের হয়, কবুল হয়ে যায়, কোনো সন্দেহ নাই। নবীজি বললেন, মান আতরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতা দুইজন অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, তাদের সেবা করে জান্নাত কামাইতে করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। আমাদের বৃদ্ধ পিতামাতা আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের এমন অনেক পিতামাতার কথা আমরা শুনি, যেই পিতামাতার জন্য সন্তান অনেক কষ্ট করে হসপিটালের বেড বাড়িতে কিনে নিয়ে আসে, মা বাবার খেদমতের জন্য খেত বিক্রি করে আব্বা আম্মার চিকিৎসা করে, আছে না ভাই? আমার এমন অনেক সন্তানও আছে, যেই সন্তান আব্বা আম্মার কি হইলো দেখার কোনো প্রয়োজন মনে করে না, জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, সংসার আলাদা করে ফেলেছে, আর আব্বা আম্মার খবর নেয় না। শুধু টাকা দেওয়া, চিকিৎসা খরচ দেওয়া, কাজের মেয়ে রাখা আব্বা আম্মার খেদমতের জন্য যথেষ্ট নয়। আব্বা আম্মা বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, তখন এই বুড়া মা, বুড়া বাবা চায় আমার সন্তান আমার কাছে বসে বসে কথা বলুক, চায় কিনা? চায় কিনা? তখন সন্তানের এই কথা শুনে, সন্তানের সাফল্য শুনে আব্বা আম্মার মনটা খুশি হয়ে যায়। নবীজি বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ও সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, নবী ডাকছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। আর তোমার আব্বা আম্মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়। যেরকম নাউজুবিল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী এসেছে, প্রশ্ন করেছে, প্রশ্ন করার পরে নবীজি উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, এই আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। এই আব্বা আম্মার মনটা যদি খুশি করতে পারো রে ও আমার উম্মত, তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা। আর যদি আব্বা আম্মার মনে কোনো কষ্ট দিয়ে থাকো, তাহলে এই আব্বা আম্মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলার কষ্ট হয়, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদেরকে আব্বা আম্মার খেদমত করার কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, সালাসাতুন দাওয়াতিন মুস্তাজাবাত, তিন প্রকারের ব্যক্তি এই দুনিয়ায় এমন আছে, যেই ব্যক্তিগুলো দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? লা শাক্কা ফিহিন্না, নবীজি বলছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। এই তিন প্রকারের ব্যক্তি দোয়া করলে কবুল হবে, কোনো সন্দেহ। এক নাম্বার দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম সে যদি দোয়া করে, এই দোয়াটা কবুল করে নেয় কে? দুই নাম্বার দাওয়াতুল মুসাফির, যিনি মুসাফির হালতে যত দোয়া করবেন সবগুলো দোয়া কবুল করে নেয় কে? তিন নাম্বার হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যখন তার সন্তানের জন্য দোয়া করে দোয়াটা কবুল করে নেয় কে? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই সন্তান যখন বড় হয়, এই পিতামাতা তখন বুড়ো হতে থাকে, ঠিক কিনা? এই সন্তান যখন ছোট থাকে, তখন পিতামাতা বয়স্ক থাকে। আবার এই পিতামাতা আস্তে আস্তে বৃদ্ধ হয়, সন্তানগুলো বড় হয়, সন্তানগুলো কামাই করে শুরু করে, ঠিক কিনা? এই কামাই করে যখন আব্বা আম্মার কাছে দেয়, তখন এই কামাই যদি আব্বা আম্মার কাছে দেয়, আব্বা আম্মার খেদমত করে, নবী বলছেন যে এই সন্তানের রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আপনি যদি চান যে আমার ইনকাম বরকত হোক, ইনকাম বেড়ে যাক, আমার আয় উন্নতি আরো বাড়ুক, তাহলে আপনার আব্বা আম্মার খেদমত করতে হবে। তাহলে ইনকাম বাড়ায় দেবেন কে? প্রিয় ভাইরা আমার, আমাদের আব্বা আম্মা সবার যাদের আছে, নবী বললেন তোমার জন্য দুইটা জান্নাত আছে। তোমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তোমাদের জন্য দুইটা জান্নাত বেঁচে আছে। যদি আব্বা অথবা আম্মা একজন মারা যায় আর একজন বেঁচে থাকে, নবী বলেন তোমার জন্য একটা জান্নাত বেঁচে আছে। সুবহানাল্লাহ বলেন। মৌসুমী ফল কিনে বাজারে তরমুজ এসেছে,
তরমুজ কিনে আপনি আপনার স্ত্রীর হাতে তো দিবেন, কিন্তু স্ত্রীর হাতে দেওয়ার আগে মায়ের কাছে নিয়ে যান, মায়ের মনটা খুশি হবে কিনা। আপনি লিচু কিনেছেন, আপনি লিচু কিনে যদি মায়ের কাছে না দিয়া স্ত্রীর কাছে দেন, মায়ের মানে কষ্ট হবে। আপনি যদি মায়ের কাছে দেন, দেখবেন মা একটা দুইটা খাবে, তারপরে বলবে ও বউ মা তুমি তোমার সন্তানদেরকে দাও, সবাইকে দাও, বলবে না? আপনি জাস্ট আপনার মায়ের কাছে নিয়ে গেলেন, আপনার মায়ের মনটা ভরে গেল। আপনার মায়ের মনটা যদি খুশি হয়ে যায়, আরশে আজিম থেকে খুশি হয়ে যাবেন। সুতরাং আল্লাহ পাককে খুশি করার জন্য আপনার মায়ের খেদমত করার দরকার আছে না নাই? এমন অনেক মানুষ আছে আমাদের দেশে, এমন অনেক মানুষ আছে আব্বাকে আব্বা বলে ডাকে না, আছে কিনা? অনেক মানুষ আছে বাবাকে বাবা বলে ডাকে না, মায়ের সাথে কথা বলে না। ও সন্তান, তোমাকে বলছি, এই মা যখন তুমি ছোট ছিলা, তোমার কাছে সারা রাত তোমার মাথার কাছে বসে বসে এই মা আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচাও, আমার হায়াত দিয়া হলেও আমার সন্তানের হায়াত বাড়াইয়া দাও। দোয়া করছে কিনা? এই মায়ের দোয়া এত কবুল হয়ে যাবে। খেয়াল করেন, হাদিস থেকে উদাহরণ দেই, হাদিস থেকে উদাহরণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনেছেন কিনা? জলিলুল কদর সাহাবী, এই পৃথিবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত যত হাদিস এসেছে, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। কি নাম? আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আপনাকে যদি আমি একটা লাইন বলি, আপনি গিয়া কান্দগর বাজারে গিয়া বলবেন যে খতিব সাহেব এই কথাটা বলছে, দেখবেন কথার মধ্যে একটু এদিক সেদিক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আবু হুরায়রা বললেন, একটা অক্ষর চেঞ্জ হয় নাই, একটা জের জবর চেঞ্জ হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আবু হুরায়রা একদিন নবীজির কাছে গিয়েছে, দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা পড়ি যা বলি সব ভুলে যাই, যা শুনি সব ভুলে যাই। নবীজি বলছেন, তোমার গায়ে এটা কি? চাদর, চাদরটা বিছাও। চাদর বিছাইছে, বিছানোর পরে নবীজি কি যেন করলেন, এই চাদরের উপরে নবীজি ফু দিলেন এবং থুতু মুবারক নিক্ষেপ করলেন। এরপরে কিভাবে কি একটা দিলেন এরকম মনে হয়। নবীজি চাদরের চারটা কোণ একসাথে করে ভাঁজ করলেন, ভাঁজ করে বললেন, আবু হুরায়রা এবার তুমি গা দাও, তোমার গায়ে আবার জড়াও। আবু হুরায়রা চাদরটাকে আমার গায়ের সাথে মিশালেন। আবু হুরায়রা বলছেন, আমার রাসূল এই দোয়া করে যখন চাদর আমার গায়ে দিয়েছেন, এরপরে আমি জীবনে যা শুনেছি তা কোনোদিন বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূলের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এবার উদাহরণ আরেকটা, আমার রাসূলের দোয়া যে কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়। খেয়াল করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে এসে কাঁদতেছেন। কি করতেছেন? কাঁদতেছেন। নবীজি বলছেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? নবীজি প্রশ্ন করলেন, আবু হুরায়রা, তুমি সব সময় শান্তশিষ্ট থাকো, কোন সময় রাগান্বিত আমার সামনে হও নাই, তাহলে তোমাকে তোমার মা মারলো কেন? তুমি তো শান্ত স্বভাবের ছেলে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে গিয়েছি, আমার মা আমাকে জিজ্ঞেস করেছে, আবু হুরায়রা, তুই এত লেট করে বাড়িতে ফিরেছিস কেন? কোথায় ছিলি আমার সন্তান, বল। আবু হুরায়রা বলছে, মা আমি ছিলাম সারা বিশ্ব জাহান যেই কদম মুবারক চুমু দিতে পারলে ধন্য হয়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে ফিরতে আমার লেট হয়েছে। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার কথা বললাম, আমার মা মুশরিকা, তখনও তিনি ঈমান আনে নাই, আমাকে ধরে পিটানো শুরু করলেন, আচ্ছা করে মারলেন। আবু হুরায়রাকে মারছেন, বলছেন, আমার ঘর ছাড়বি নাকি মুহাম্মদের বাড়ি ছাড়বি বল। আবু হুরায়রা বলছে, মা সারা পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আমি মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা
আবু হুরায়রাকে বাড়ি থেকে বের করে দিলেন। আবু হুরায়রা দৌড়াইয়া নবীজির কাছে আসলেন, নবীজির কাছে কান্না করছেন। নবীজি প্রশ্ন করে জিজ্ঞেস করলেন, কেন কান্না করছো? আবু হুরায়রা যখন এই কথা বলছেন, আবু হুরায়রার কথা শুনে, বর্ণনা শুনে, ঘটনার বর্ণনা শুনে নবীজি বলছেন, আবু হুরায়রা শোনো, তোমাকে তোমার মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহর পরে যার সম্মান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন তোমার মা তোমাকে মেরেছে, আমার সেখানে কিছুই করার। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মায়ের বিরুদ্ধে বিচার নিয়ে আসে নাই, বিচার করার জন্য বলে নাই, কোন নালিশ নিয়ে আমি আপনার কাছে আসে নাই গো নবীজি। আবু হুরায়রাকে নবীজি প্রশ্ন করছেন, হে আবু হুরায়রা, তাহলে আমার কাছে এই ঘটনা বলার কারণ কি? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যদি আল্লাহর কাছে কোনো ব্যাপারে হাত তোলেন, সেই কথাটা আমার আল্লাহ কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা যেন ইসলাম গ্রহণ করে। এবার আমার রাসূল আবু হুরায়রার কথা শুনে দুইটা হাত আকাশের দিকে উঠাচ্ছেন। আবু হুরায়রা যখন আমার রাসূলের হাত উঠালেন, আবু হুরায়রা মুহূর্তের জন্য দাঁড়ান নাই, সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন বাড়ির দিকে। সুবহানাল্লাহ। কয়েকজন মানুষ আবু হুরায়রাকে ধরছে। আবু হুরায়রা দাঁড়াও, কোনদিন তোমাকে এভাবে দৌড়াতে দেখে নাই, তুমি শান্ত মানুষ, ভদ্র মানুষ, কোন সময় দৌড়াদৌড়ি করতে তোমাদের আমি দেখি নাই, তোমাকে আমরা দেখি নাই, কেন দৌড়াও? আবু হুরায়রা বলছে, ভাই আমার জামা ছেড়ে দাও, আমাকে দৌড়াইয়া আগে যাইতে দাও, আমি আগে দৌড়াইয়া যাইয়া দেখতে চাই, আমি আগে আমার বাড়িতে পৌঁছাতে পারি নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়িতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে দেখলাম আমার মা যেন কিছুক্ষণ আগে গোসল করে আসছে। আমি বাহির থেকে ডাক দিলাম, মা। মায়ের কণ্ঠ থেকে আগের মতো কর্কশতা বেরিয়ে আসে নাই। মা বলছে, ও আমার ছেলে আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, দরজা খুলছি। আবু হুরায়রা বলছে, আমি আমার মায়ের কণ্ঠের ভিতরে আগের যেই কুফুরির কর্কশতা, মুশরিকি হালতের কর্কশতা, ওটা পাই নাই। আমার মায়ের কণ্ঠের মধ্যে ঈমানের সুন্দর ব্যবহার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হলো আমি বাড়িতে আসার আগে আগে আমার রাসূলের দোয়া আমার আল্লাহ আমার মায়ের ইসলাম গ্রহণ করা কবুল করেছে। আমি বাড়িতে আসার আগে আগে আমার রাসূলের দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। আমার মা দরজা খুলে দিলেন, বললেন, আবু হুরায়রা, তোকে আমি মেরেছি, আমার মনে খুব দুঃখ লেগেছে, আমি আমার সন্তানকে কেন মারলাম? আমার সন্তান কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার সন্তান কোনো সিনেমায় যায় নাই, থিয়েটার নাটক দেখতে যায় নাই, ভালো জায়গায় গিয়েছে। আমার ভুল আমি বুঝতে পেরেছি রে আবু হুরায়রা, আমার জীবনের ভুল ধরা পড়েছে, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা। আমার রাসূল যেই দোয়া করেছে কবুল হয়েছে কি হয় নাই? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার মায়ের কাছ থেকে দোয়া নেবেন। মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? এই দুনিয়ায় মানুষ নতুন ফসল নিয়ে যায় পীর সাহেবের দরবারে, বড় হুজুরের দরবারে, কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় পীর আপনার মা, আপনার বাবা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? তুমি না চাকরি করেছো, তুমি চাকরি করেছো, নতুন চাকরি করে 1 মাস পরে বেতন পেয়েছো, সর্বপ্রথম পাঞ্জাবি দিবা কাকে? সর্বপ্রথম শাড়ি দিবা কারে? সর্বপ্রথম ফল মিষ্টি এনে কার মুখে তুলে দিবা? মায়ের মুখে, বাবার মুখে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় যে ব্যক্তি মা বাবার দোয়া পায়, তার দুনিয়ায় সফলতা পায়, আখিরাতেও সফলতা পায়। ঠিক কিনা? আর যে ব্যক্তি টাকা পয়সা অনেক আছে, অনেক ক্ষমতা আছে, অনেক সুন্দর বাড়ি আছে, কিন্তু মা বাবার দোয়া পায় নাই, ওই ব্যক্তির মনে কোনো সফলতা নাই, মনে কোনো শান্তি থাকে না। হয়তো গাড়ি আছে, বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু মনে শান্তি নাই, এখন আর খাইতে পারে না। ডাক্তারের কাছে গেছে, রাতের বেলা ঘুমাইতে পারে না। ডাক্তার বলছে দিনের বেলা একটা পুষ, সকালে একটা ডিমের পুষ, দুপুরে একটা কমলার জুস, আর রাতের বেলা এমনি ফুস, না খাইয়া ঘুমাইবেন। খাবার অনেক খেয়েছেন, আর খাইতে পারে না। রাতের বেলা ঠুস, এমন খানা নাই, টাকা আছে, কান্দুগর বাজারে খাবার আছে, কিন্তু আপনার মায়া বাবার দোয়া নাই, আপনার শেষ বয়সে শান্তিও
নাই। আর যে ব্যক্তি আব্বা আম্মার দোয়া নিয়েছে, হয়তো তার টাকা পয়সা তেমন নাই, হয়তো তেমন আলিশান বাড়ি নাই, কিন্তু তার সুস্থতা কে দেয়? তার জীবনে বরকত কে দেয়? এ ভাইয়ের আমার, সুতরাং এই যে আমরা নূরজাহান বেগম থেকে যেই কথা আমরা শিখলাম, আমাদের যাদের আব্বা আম্মা আছে আমরা মনে করব আমাদের জান্নাত আছে।